ফুল ফুল আমার নতুন ড্রাগন গাছগুলোতে চলে এসছে ফুল। হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। ঝুড়ি ভরে ড্রাগন ফল তোলার যে আশা নিয়ে এই ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম, সেই আশা এবং স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার এই 7 মাস বয়সের ড্রাগন গাছগুলোতে প্রথম কুঁড়ির দেখা মিলেছে। এই কুঁড়িগুলো দেখার পর আমি কতটা খুশি হয়েছি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ফেব্রুয়ারি মাসে লাগানো এই ড্রাগন গাছগুলোতে আগস্ট মাসের মাঝামাঝি সময়েই এই সমস্ত কুঁড়িগুলো চলে এসেছিল, কিন্তু কুঁড়ি আসার ভিডিও পোস্ট করার আগে এই ড্রাগন গাছগুলোর পরিচর্যার অর্থাৎ ডাল ছাঁটাইয়ের 2-3টি ভিডিও পোস্ট করতে বাকি ছিল। আর কুঁড়ি আসার আগের ভিডিওগুলো পোস্ট না করে এই ভিডিওটি পোস্ট করতে পারছিলাম না, তাই এই কুঁড়ি আসার ভিডিওটি পোস্ট করতে এত দেরি হয়ে গেল। একবারে হুট করে কুঁড়ি আসার এই ভিডিওটি পোস্ট করে দিলে কেউ কিছুই বুঝতে পারতো না যে আমি কিভাবে এই ড্রাগন গাছগুলোকে এত কম সময়ে সুস্থ সবল এবং ঝোপালো করে তুললাম। আমি পুরনো ড্রাগন গাছের ডাল কাটিং করে চারা তৈরি করা থেকে এই গাছগুলোকে এত বড় করতে যে সমস্ত পরিচর্যাগুলো করেছি সেগুলো একের পর এক সিরিয়ালিভাবে পোস্ট করার চেষ্টা করেছি, যাতে সবারই দেখতে এবং বুঝতে সুবিধে হয়। এই ড্রাগন গাছগুলোর পরিচর্যা বলতে আমি 2 ভাগ গোবর সার আর 1 ভাগ মাটি মিক্স করে চারাগুলো লাগিয়েছিলাম। চারাগুলো থেকে কচি ডাল বের হওয়ার পর 10 থেকে 15 দিন পর পর, অর্থাৎ কোনো মাসে 2 বার আবার কোনো মাসে 3 বার সর্ষে খোল পচা তরল সার জলের সঙ্গে খুব অল্প পরিমাণে মিশিয়ে পাতলা করে এই ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পর একটু করে ব্যবহার করে এসেছি। আর ড্রাগন গাছের গোড়ার মাটি শুকিয়ে গেলেই জলের সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল মিশিয়ে ড্রাগন গাছে দিয়ে দিই। এই ড্রাগন গাছগুলোতে আমি পেঁয়াজের খোসা একটু বেশি করেই ব্যবহার করে থাকি। ড্রাগন গাছ মরু অঞ্চলের ক্যাকটাস জাতীয় গাছ, তাই ড্রাগন গাছে জল খুব কম দিতে হয় এবং সারাদিন যেখানে রৌদ্র পাবে সেই জায়গাতে ড্রাগন গাছ রাখতে হয়। ড্রাগন গাছকে ছায়াতে রাখলে এবং বেশি করে জল দিলে ডালগুলো সরু হয়ে যাবে এবং ভালোভাবে ড্রাগন গাছের গ্রোথ হবে না। এই ড্রাগন গাছগুলোকে বড় করতে যে পরিচর্যাটা বেশি করতে হলো সেটা হলো সময় মতো ডাল ছাঁটাই করা। ড্রাগন গাছের সবথেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা হলো সঠিক সময়ে সঠিক নিয়মে ডাল ছাঁটাই করা। আমি এই ড্রাগন গাছগুলোতে 5 বার 5 ধরনের ডাল ছাঁটাই করেছি, তাই প্রত্যেকটি ডাল ছাঁটাইয়ের ভিডিওতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ডাল ছাঁটাই উল্লেখ করে দিয়েছি। তবে এই 5 বার ডাল ছাঁটাই করে নিলাম বলে যে আর ডাল ছাঁটাই করতে হবে না তা কিন্তু নয়। এই ড্রাগন গাছগুলো যতদিন বেঁচে থাকবে ততদিন এই নিয়মগুলো অনুসারে ডাল ছাঁটাই করতে থাকতে হবে। আর হ্যাঁ, আমার এই ড্রাগন গাছের ভিডিওগুলো তাদেরই জন্য যারা বাড়িতে 2-4টি ড্রাগন গাছ লাগিয়েছেন অথবা লাগানোর কথা ভাবছেন নিজে এবং পরিবারের সকলকে অর্গ্যানিক ড্রাগন ফল খাওয়ানোর জন্য। কারণ আমি এই ড্রাগন গাছগুলোর ফুল ফল দাঁড়ানোর জন্য কিংবা আরও অন্যান্য কোনো কেমিক্যাল ফার্টিলাইজার কোনো কিছুই ব্যবহার করি না। ঘরোয়া জৈব পদ্ধতিতে এবং প্রাকৃতিকভাবে যে কটি ফল খেতে পারবো তাতেই খুশি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।